বাংলাদেশিদের জন্য বিদেশ ভ্রমণ দিনকে দিন জটিল হচ্ছে। কোনো কোনো দেশে বাংলাদেশিদের ভিসা দেয়া কঠিন করেছে, আবার কোনো কোনো দেশ পুরোপুরি ভিসা দেয়া বন্ধ রেখেছে। এর কারণে শিক্ষা, চিকিৎসা, পর্যটন বা চাকরির উদ্দেশ্যে বিদেশ যেতে চাওয়াদের জন্য নতুন নতুন সব চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় কোন কোন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা ভিসা দেয়া সীমিত করেছে? সংযুক্ত আরব আমিরাত 2022 সালের নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু সীমিত করেছিল। এরপর 2024-এর গণ আন্দোলনে বাংলাদেশের সরকার পতনের সময় দুবাইয়ে প্রবাসী শ্রমিকদের আইন ভেঙে মিছিল করার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রায় বন্ধই আছে দেশটিতে কর্মীদের ভিসা দেয়া। বর্তমানে মাত্র 30 থেকে 50টি ভিসা ইস্যু করা হচ্ছে। 2024 সালের আগস্টের পর থেকে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে। বর্তমানে শুধুমাত্র জরুরি চিকিৎসা বা মানবিক কারণে সীমিত সংখ্যক ভিসা ইস্যু করছে দেশটি। পর্যটনের জন্য দেশটিতে যাওয়া বাংলাদেশিদের জন্য একেবারে কঠিন হয়ে গেছে। ভিয়েতনাম 2024 সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে। অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনাম গিয়ে অবৈধভাবে অন্য দেশে প্রবেশের চেষ্টা করেছেন বা থেকে যাওয়ার চেষ্টা করার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মালয়েশিয়া 2023 সালের ডিসেম্বরে শ্রমিক ভিসা বন্ধ করার ঘোষণা দিয়েছিল। এই দেশের শ্রমবাজারে সিন্ডিকেটের কারণে তৈরি জটিলতায় ভিসা পেয়ে এখনও যেতে পারেননি 17,777 জন কর্মী। তবে দেশটিতে পর্যটন ও শিক্ষার্থী ভিসা এখনও চালু রয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ব্যাপারে খানিকটা কড়াকড়ি আরোপ করলেও পর্যটক বা ভিজিটারদের বেলায় ভিসা দেয়া একেবারেই কমিয়ে দিয়েছে। সিডনির ইমিগ্রেশন কনসালটেন্ট কাউসার খান মনে করেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভিজিটর ভিসা কড়াকড়ি করছে অস্ট্রেলিয়া। এটা টাইম টু টাইম আসলে ভেরি করে, যে কখন, যেমন বাংলাদেশের যেই কিছুদিন আগে যেই এই আন্দোলন ইয়ের কারণে যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ফলে হয়েছে কি অস্ট্রেলিয়া হয়তোবা, এটা আমার কথা না, যেটা আমি পড়ে যেটা অ্যানালাইসিস করে দেখলাম, ফিল করছে যে এখানে এসে থেকে যাওয়ার চান্স বেশি। যদি জেনুইন ভিজিটর হয় তাহলে অবশ্যই ভিসা দেয়। তারপরেও ইন্টারনালি যেটা হয় কি, এদের একটা ক্রাইটেরিয়া সেট আপ করা আছে। তাদের কাছে কিন্তু খুব পরিসংখ্যান আছে যে আমি 100 ভিসা দিচ্ছি, কতজন থেকে যাচ্ছে, কতজন চলে যাচ্ছে। যখন এর পরিমাণ বেড়ে যায় কিংবা বাংলাদেশে ফেরত যাওয়ার চান্সেস কম থাকে, তখন এরা এই ডিসিশনটা নেয়। সৌদি আরব 2025 সালের হজ মৌসুমের আগে বাংলাদেশ সহ 13টি দেশের জন্য অস্থায়ীভাবে ভিসা স্থগিত করেছে। এটি ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আশা করা হচ্ছে হজ মৌসুমের পর আবারও ভিসার দরজা খুলতে পারে সৌদি আরব। 2025 সালের হ্যানলি পাসপোর্টের সূচক অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং 95। র্যাঙ্কিংয়ে খানিকটা উন্নতি দেখা গেলেও বাংলাদেশিরা 39টি দেশে ভিসা মুক্ত অন অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করতে পারেন, যা গত বছর ছিল 42টি। ফলে ভিসা মুক্ত প্রবেশাধিকার কমে যাওয়ায় ভ্রমণ স্বাধীনতা কমে গেছে বাংলাদেশিদের। এই সংকট মোকাবেলায় সরকার, ভ্রমণ সংস্থা ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও বিকল্প গন্তব্য অনুসন্ধানের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সর্বোপরি দেশে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা অভিবাসন বিশেষজ্ঞদের।